অবশ্যই শুরুতেই নজর রাখতে হচ্ছে পেহেলগাঁর বৈশারণের দিকে, যে নজিরবিহীন দৃশ্য সেখানে দেখা যাচ্ছে। তিরঙ্গা র্যালি, জম্মু কাশ্মীরের ইতিহাসে প্রথমবার কাশ্মীরের বহু মানুষ তিরঙ্গা হাতে রাস্তায় নেমেছেন, যে ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। তিরঙ্গা র্যালিতে কাশ্মীরের সাধারণ মানুষ, কাশ্মীরের বহু মানুষ এই র্যালিতে সামিল হয়েছেন। এই বৈশারণ, এই পেহেলগাঁও যেখানে 22 এপ্রিল নারকীয় হত্যা লীলা চালিয়েছিল জঙ্গিরা, সেই বৈশারণেই তিরঙ্গা র্যালি করা হয়েছে। কাশ্মীরের সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। নজিরবিহীন এই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে এই বৈশারণ, এই পেহেলগাঁও, যেখানে 22 এপ্রিলে সেই নারকীয় ঘটনা ঘটেছিল, সেই নৃশংস ঘটনা ঘটেছিল। 26 জন নিরীহ মানুষ, নিরীহ পর্যটকের মৃত্যুর ঘটনা। তারপরে কাশ্মীরের সাধারণ মানুষ আমরা দেখেছি প্রতিবাদে সামিল হয়েছিলেন, আর এবার জাতীয় পতাকা হাতে, তিরঙ্গা হাতে তারা র্যালিতে সামিল হয়েছেন। নজিরবিহীন এই দৃশ্য আপনারা যে ছবি ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একেবারে বৈশারণে সাধারণ মানুষ, সাধারণ কাশ্মীরিরা তারা সামিল হয়েছেন তিরঙ্গা র্যালিতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি পেহেলগাঁও থেকে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন, আর এরই পাশাপাশি কর্নেল তাপস ব্যানার্জিও রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কর্নেল ব্যানার্জি, আপনার কাছে অবশ্যই আসবো, তার আগে একটু রাজীবের কাছে যাই। রাজীব, পেহেলগাঁও তুমি রয়েছো, নজিরবিহীন এই দৃশ্য, 22 এপ্রিল যে নারকীয় ঘটনা ঘটেছিল, তারপর আমরা দেখেছি প্রতিবাদ করেছিলেন কাশ্মীরের সাধারণ মানুষ, আর এত নজিরবিহীন দৃশ্য, একটু বিস্তারিত বলো, ঠিক কি আবহ, কি চলছে এখন? দেখো, পেহেলগাঁওয়ে 22 এপ্রিল যে ঘটনা ঘটেছে তারপর প্রায় 3 সপ্তাহ কেটে গিয়েছে এবং তারপর থেকে পেহেলগাঁও একেবারে স্তব্ধ হয়েছিল। আর সেই স্তব্ধ পেহেলগাঁও তাদের বলা যেতে পারে নাভিশ্বাস উঠছিল, তার কারণ পর্যটক নেই, এখানে সব কিছু বন্ধ, বলা যেতে পারে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছিল। তার কারণ এখানে যে সমস্ত কাশ্মীরি মানুষজন থাকেন, যাদের রুটি রুজি নির্ভর করে কিন্তু পর্যটকদের উপরে, তারা আগাগোড়াই 22 এপ্রিলের পর থেকেই একটা কথা বারবার বলে আসছিলেন যে এই ঘটনা যারা করেছেন তারা কাশ্মীরকে আক্রমণ করেছেন, তারা কাশ্মীরের ভালো চাইতে পারে না। অর্থাৎ যে জঙ্গিরা এই নিরীহ পর্যটকদের হত্যা করেছে তারা কিন্তু অন্যায় করেছে এবং এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। তোমাকে এখন আমি একটা ছবি দেখাবো, যে ছবিটা এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে, যে তিরঙ্গা পতাকায় সেখানে রাস্তায় লম্বা মিছিল, এবং এই পেহেলগাঁও রাস্তা থেকে এই মিছিল পৌঁছবে বৈশারণ ভ্যালিতে, যে বৈশারণ ভ্যালিতে এই ঘটনা ঘটেছে। এই ছবি গত 3 সপ্তাহে প্রথমবার, এবং তাই নয়, নজিরবিহীন এই ঘটনা কাশ্মীরের ইতিহাসে প্রথমবার, যেখানে তিরঙ্গা পতাকা হাতে সাধারণ মানুষ নেমেছেন এবং তাদের বক্তব্য যে কাশ্মীরের বুকে যারা রক্ত ঝরিয়েছে, তাদের পর্যটকদের যারা খুন করেছে, তারা আসলে কাশ্মীরের ভালো চায় না, এবং যারা কাশ্মীরের ভালো চায় না তারা তাদের সঙ্গে কোনোভাবেই তাদের সমর্থন করবেন না। তোমাকে জানিয়ে রাখি যে এই যে তিরঙ্গা যাত্রা যেটা শুরু হয়েছে, এই তিরঙ্গা যাত্রার কিন্তু এত মানুষের যে সমাবেশ হবে এমনটা কল্পনা করা যায়নি। তার কারণ পেহেলগাঁওতে বিজেপির এখানে খুব একটা সমর্থন নেই, তার কারণ বিজেপি তিরঙ্গা যাত্রা করছে সারা দেশ জুড়ে, এমন একটা খবর ছিল। কিন্তু সেই তিরঙ্গা যাত্রা অরাজনৈতিক হয়ে উঠবে এবং আম জনতা, সাধারণ মানুষ তাতে অংশগ্রহণ করবে, এই কল্পনাও কিন্তু এখানকার মানুষ করেনি। এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় কয়েক হাজার মানুষ তারা কিন্তু একেবারে স্বতঃপ্রণোদিতভাবে এখানে নেমেছেন, এবং এই যে যাত্রার বৈশারণ পর্যন্ত এগোবে, তুমি দেখছো যে যারা এখানে পর্যটকদের ঘোড়ায় চড়ায় তারা রীতিমতো তিরঙ্গা হাতে নেমে পড়েছে। অর্থাৎ যারা সাধারণ মানুষ তারা কিন্তু এখানে তিরঙ্গা হাতে, অর্থাৎ দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে তারা এখানে রয়েছে। একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে কাশ্মীরের সাধারণ মানুষ তারা এই জঙ্গি যে হামলা হয়েছে তাকে কোনোভাবেই তারা কিন্তু সমর্থন তো নয়, বরং কড়া নিন্দা করছেন, এবং ভারতের যে একেবারে সুরক্ষার জন্য তারা কিন্তু এর প্রতিবাদ চাইছেন, এর বিহিত চাইছেন, জঙ্গিদের কড়া শাস্তি চাইছেন। আর সেই কড়া শাস্তি চেয়েই তারা রাস্তায় নেমেছেন, এবং এই মুহূর্তে তারা কিন্তু র্যালি করছেন এবং পদযাত্রায় অংশ নিয়েছেন। তুমি দেখতে পাচ্ছ এই ছবি, কাশ্মীরের ইতিহাসে এর আগে
কেউ কখনো দেখেছেন কিনা জানি না, যে পেহেলগাঁওতে গত 3 সপ্তাহ ধরে সব কিছু নিস্তব্ধ ছিল, সেখানে জঙ্গি হুমকি উপেক্ষা করে। তার কারণ একটা বিষয় মনে রাখতে হবে যে জঙ্গিরা কিন্তু এই পেহেলগাঁওয়ের জঙ্গলেই, অর্থাৎ এই বৈশারণের জঙ্গলেই কোথাও লুকিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যারা অনেকেই মনে করছেন যে জঙ্গিরা এখানে লুকিয়ে থাকতে পারে, খুব স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের পরিবেশ কিন্তু রয়েছে। সেই আতঙ্কের পরিবেশ উপেক্ষা করে সাধারণ মানুষ রাস্তায় একসঙ্গে নেমে পড়েছে। এই ছবিটা কিন্তু একেবারে অন্য কথা বলছে, অন্য কাশ্মীরের কথা বলছে। এবং এই কাশ্মীর, এই ভারত বদলে যাওয়া ভারত, যেখানে কিন্তু জঙ্গিদের কার্যকলাপ কোনোভাবেই তারা মেনে নেবেন না। জঙ্গিদের বিনাশ চাইছে এই যারা মিছিল করছে তারা। এবং এই তিরঙ্গা যাত্রা কিন্তু পৌঁছবে পেহেলগাঁও থেকে তোমার ভ্যালি পর্যন্ত, এবং এই ভ্যালির রাস্তা পায়ে হেঁটে যেতে হয়, সেখানে গাড়ি যায় না, ততটাই যাবেন যারা ঘোড়া চড়ায়। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি, পেহেলগাঁওর সেই ছবি দেখতে পাচ্ছেন, অভূতপূর্ব এই দৃশ্য, যেখানে কাশ্মীরের সাধারণ মানুষ, পেহেলগাঁও বৈশারণ, যেখানে সেই নারকীয় হত্যা লীলা চালিয়েছিল জঙ্গিরা, সেখানেই জাতীয় পতাকা হাতে কাশ্মীরের সাধারণ মানুষ তারা নেমেছেন, পেহেলগাঁওয়ের সাধারণ মানুষ তারা নেমেছেন। রাজীব, সঙ্গে থাকো। এই ছবি যেরকম দেখছি আমরা, ক্যাপ্টেন ব্যানার্জি আপনার কাছে আসি। ক্যাপ্টেন ব্যানার্জি, কি বলবেন? সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে, কাশ্মীরের মানুষ তারা নেমেছেন, তারা সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা দিচ্ছেন। কি বলবেন এই দৃশ্য দেখার পর? আমরা গত কয়েক বছর ধরে দেখেছি যে কাশ্মীর ভ্যালিতে বা লেতে পর্যটক সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। কাশ্মীরের যে আম জনতা, সাধারণ মানুষ যারা ছোটোখাটো ব্যবসা করে খায়, তাদের ব্যবসা বেড়েছে। তারপরে যারা এই ঘোড়া চড়ায়, যারা এই বৈশারণ ভ্যালিতেই যারা ছোটোখাটো চায়ের দোকান বা মোমোর দোকান নিয়ে যাদের জীবিকা চলতো, যাদের সংসার চলতো, সেইগুলো তো এই 22 এপ্রিলে ঘটনার পরে সেগুলো তো স্তব্ধ হয়ে গেল। তাদের রুজি রুটি কোথার থেকে আসবে? এই ঘোড়াওয়ালা সেই বা কী খাবে, তার ঘোড়াকেই বা কী খেতে দেবে? এই যে ঘটনাটা, এটা ঘটেছে গত আস্তে আস্তে 5 বছর ধরে। কাশ্মীর হ্যাজ ডেভেলপড, কাশ্মীর হ্যাজ ইমপ্রুভড। কাশ্মীরে স্কুল কলেজ খুলেছে, কাশ্মীরে সরকারি অফিস খুলেছে, কাশ্মীরে অকাশ্মীরিদের ইনভেস্টমেন্ট এসেছে। সুতরাং কাশ্মীর যে একটা উন্নতির রাস্তায় যাচ্ছিল, সেই উন্নতির রাস্তায় যাওয়াটা পাকিস্তানের ISI বা এই জঙ্গি গোষ্ঠী এরা ভালো চোখে নিতে পারেনি। এরা ভেবেছিল এটাকে বন্ধ করে দেবে। এইটা যদি বন্ধ করে দেওয়া যায়, এই যারা ঘোড়া চড়ায়, এই যারা ছোটোখাটো দোকান যারা চালায়, তারা গিয়ে আবার এই জঙ্গিদের কবলে পড়বে এবং জঙ্গিরা তাদের টার্ম ডিক্টেট করবে, তোমরা এইটা করো, তোমরা সেইটা করো। এই আতঙ্ক আর এই ভয়কে উপেক্ষা করেই কিন্তু আজকে পেহেলগাঁওয়ের বৈশারণের কাশ্মীরের সাধারণ মানুষ জাতীয় পতাকা হাতে সন্ত্রাসের বিরুদ্ধে পথে নেমেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।